কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা মহামারী। সরকারি হিসাব অনুযায়ী মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৭৫ জনে, যা গত শনিবারের তুলনায় ২৭% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব এটি। উদ্বেগের বিষয় হল, কঙ্গোয় ছড়িয়ে পড়া এই ভাইরাসের ধরনটি বান্দিভুগীয়, যা ইবোলার 4টি পরিচিতি ধরনের মধ্যে সবচেয়ে বিরল এবং যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা এখনো নেই। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিষ্ঠাতায় সহায়তাকারী জনস্বাস্থ্য পরামর্শক আব্দুস সালামি নাসিদি সংবাদ মাধ্যমকে বলেন, কার্যকর কোনো টিকা না থাকায় ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সংঘাতপূর্ণ এলাকায় এই প্রাদুর্ভাব ছড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় বিজ্ঞানীরা মরিয়া হয়ে কাজ করছেন। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, দ্রুত তৈরি করা পরীক্ষামূলক একটি টিকার প্রথম ডোজ শুক্রবার একজন স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে। গবেষক দলের প্রধান ক্যাটরিনা পলক একে এই যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, 2013 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে প্রায় 28,000 আক্রান্তের মধ্যে মারা গিয়েছিলেন 11,000-এরও বেশি মানুষ। সেই প্রাদুর্ভাবে প্রথম 1000 মৃত্যুর ঘটনা ঘটতে সময় লেগেছিল প্রায় 8 মাস। অথচ কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবে এই সংখ্যা ছুঁতে সময় লেগেছে 10 সপ্তাহেরও কম। আফ্রিকার সিডিসির মহাপরিচালক জো কাসিয়া সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবে রূপ নিতে পারে। কঙ্গোর গোমা শহর থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানান, সরকারের পদক্ষেপে সমন্বয় ও তৎপরতার ঘাটতি রয়েছে, যার ফলে চিকিৎসা কর্মীরা অতিরিক্ত চাপে পড়ে দুর্বল পরিবেশে কাজ করছেন। মে মাসের প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত 100 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় 35 জন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।